কালিমপুরের প্রাক্তন জজ শওকত মোল্লা তিনি গ্রেপ্তার। কালকে এনআইএ হেফাজতের পর তিনি বলছেন যে আমি নির্দোষ, আমি কোনো রকম দোষ করিনি। কি বলবেন? একটা ব্যাপার হচ্ছে, এটা বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ জেনেছে যে উনি দোষ। এনআইএ যখন জাতীয় পরিষদের একজন প্রশাসন, তারা তদন্ত করছে, এই তদন্ত চলবে। আমরা তদন্ত নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। উনি দোষ না হলে উনি পালালেন কেন? উনি ধরো নির্দোষ শওকত মোল্লা, তা পালালেন কেন? পরবর্তী এতে যখন ওর মেয়ে বউ যোগাযোগ করে, সবাই যখন যোগাযোগ করে বারবার চেষ্টা করেছে যে উনি অ্যারেস্ট হোক, ফ্যামিলির কেউ না অ্যারেস্ট হোক, উনি অ্যারেস্ট হোক। ওনার বউ, ওনার মেয়ে, ওনার ছেলেকে যখন ধরে, তখন উনি এটা বলেছিলেন। এখন বলার পরে উনি স্যান্ডার হয়েছে, সবাই বলছে, আবার অনেকেই বলছে যে না অ্যারেস্ট হয়েছে। তারপরে কালকে 14 দিন জেল হেফাজতে দিয়েছে। উনি যদি নির্দোষ হবে, জজ সাহেব শোনা বোঝার পরে তারপরে কেসটা রিজার্ভে রাখে। 3 ঘন্টা পরে অর্ডার হয় যে 14 দিনের জেল হেফাজত। সেই লোকটা যদি বলে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এখন অভিষেকের নাম করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, এখন এসব বলে তো পার হওয়া যাবে না। অন্যায়। আমাকে যখন মিথ্যে কেসে ফাঁসি ছিল, সেই কেসের আসামি হচ্ছে 1 নম্বর। ওর লোকেরাই গুলি করেছিল। আজকে সে যদি বলে আল্লাহর কিরে আমি না, এটা তো হবে না। যেখানে বোম বানতে গিয়ে একজন মারা গেছে স্পটে, তার বডি উড়ে গেছে, 5-7 জনার হাত পা উড়ে গেছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত হদিস পাওয়া যায়নি। আমরা মনে করব এনআইএ এই তদন্তটা ভার নিয়েছে, সঠিক তদন্ত হবে, খুঁজে বের করবে যে এর সাথে কারা কারা, আর কজন মারা গেছে, আর কারা ইনভলভ। আমি তো পরিষ্কার বলছি, শওকত মোল্লার ক্যানিং পূর্ব থেকে এই বোমের মশলা বা সমস্ত বারুদ, টানা গুলি, গোটা ক্যানিং পূর্ব ভাঙড় উনি সন্ত্রাস করার জন্য এইসব পরিকল্পনা তৈরি করেছিলেন। ওনার যে লোকটা ধরা পড়েছে শওকত মোল্লার লোক, তার নেতৃত্বে বাঁধা হচ্ছিল। কিন্তু বোম এর মশলা, দানা গুলি সমস্ত কিন্তু শওকত মোল্লা পাঠিয়েছে। আজকে ক্যানিং পূর্বের যিনি বিধায়ক, চুরি করে জিতে বিধায়ক হচ্ছে, তিনি তার এর সাথে ইনভলভ, তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। বাহারুল ইসলামের ভাই আছে, আহসান আছে, ওখানে খয়রুল ইসলাম বলে একটা খুব যোদ্ধার জমিদার প্রমোটার, মেশিন ওনার অ্যাম্বুলেন্সে করে উনি মেশিনগুলো নিয়ে গোটা ভাঙড় ক্যানিংয়ে দাপিয়ে বেরিয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি বলবো যে এক শ্রেণীর পুলিশ শওকত মোল্লাকে বাঁচানোর চেষ্টা করেছে। তাই আজকে আমার এখানে ক্যানিং পশ্চিমের আমার ক্যান্ডিডেট আইএসএফ এর আমার অত্যন্ত প্রিয় প্রবীরদা, আমার সাথে আছেন ব্লকের সভাপতি আমার অত্যন্ত প্রিয় আশরাফ ভাই আছেন, আনসারুল থেকে শুরু করে আমাদের ভাইজান আছেন, রুস্তম ভাইজান আছেন, সবাই আছেন। আমি শুধু একটা কথা বলবো যে আপনারা ক্যানিং পশ্চিম হন আর জীবনতলা 2 নম্বর ব্লক, এই জুরিডিকশনে আমরা দুটো জায়গায় পড়ে আপনাদের একটু অসুবিধা হচ্ছে। আমার ভাইজানের অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। আমি আমার একটা বিধানসভার কাজ করছি, ভাইজান একটা বিধানসভার কাজ করছে। যখন সুবিধা হবে, যেহেতু পঞ্চায়েত সমিতির জুরিডিকশনের মধ্যে আমার সেটা দেখতে হবে, আমি দেখব। আমি সেই জন্য ছুটে এসেছি, এর আগে আমি আসতে পারিনি নারায়ণপুরে। আর যেহেতু আমার অত্যন্ত প্রিয় আমার দাদা আছে, উনি দেখছেন, যেখানে বলবে উনি, আমি সেখানে চলে আসবো। আমি কোনো ভয় বা কারুর কাছে মাথা নত করে আমি রাজনীতি করতে শিখি। তাই একটা কথা মনে রাখতে হবে, এখানে অনেকেই ফ্ল্যাগ নিয়ে টানাটানি, এই ফ্ল্যাগ ফেলে দিয়ে ও ফ্ল্যাগ ফেলা। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ফ্ল্যাগ নিয়ে আপনারা কেউ টানাটানি করবেন না। ফ্ল্যাগ সবারই সম্মান আছে, আমাদের আইএসএফ এর ফ্ল্যাগ আমরা অত্যন্ত সম্মান করি। একটা ফ্ল্যাগ পড়ে যাক বা কেউ পা দিয়ে তল করুক বা দাবিয়ে দিক, আমরা সেটা আমাদের মনের কাছে যে আমাদের গায়ে দাবানো হল, আমরা এটা মনে করি। আমার ফ্ল্যাগটাই বড়। আমার ভাইজান নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান, তাদের নির্দেশ আদেশে মেনে আমরা তো আইএসএফ দলটা করি। তাহলে সেইটা আমাদের সবসময়, আমি সবার কাছে বলবো, এখানে নারায়ণপুর অঞ্চলে সমস্ত কর্মী যারা আছে, আমার আইএসএফ এর কর্মী, আমার যারা নেতৃত্ব এখানে আছে, সবার কাছে আমার আবেদন থাকবে, কোনোভাবে ছোট ঘটনা নিয়ে মারপিট করা, পুলিশের ওপরে আক্রমণ, কোনো রকম
বিভ্রান্তি করার দরকার নেই। আমরা নেতৃত্বরা যখন আছি, এখন যা দরকার হবে আপনারা বলবেন, কবিরবাবু বলবেন আমাকে, আমি ছুটে চলে আসবো। আশরাফ আছে এখানে কাছাকাছি, আশরাফ ভাই আমাদের পুরনো লোক। তাই আমি মনে করি যে সব এলাকার শান্তি রেখে আমাদের সার্বিক উন্নয়নের সাথে এগোতে হবে। যারা আজকে তৃণমূলটা করতো, সেই তৃণমূলটা তো ভেঙে গেছে। তৃণমূলের সাথে আমাদের লড়াই ছিল, আজকে সেই তৃণমূলটা নেই। তাই তৃণমূলের যারা অন্যায়, তোলাবাজ, অত্যাচারিত, তাদের বাদে সাধারণ কর্মী, সাধারণ ভালো যারা নেতৃত্ব, তাদের আমরা দলে নেব। তারা মানুষের কাছে, যাদের দুর্নাম নেই, বদনাম নেই, তারা পরিষেবা দিয়েছে, মানুষের সাথে কাজ করেছে, আমরা সেরকম ব্যক্তিদের আমরা দলে নেব। যেহেতু আমার ব্লক, এই জেলায় মানে এই বিধানসভার নেতৃত্ব আছে, উনি ব্লকের নেতৃত্ব আছে, আমরা ভাইজানদের সাথেও কথা বলবো যে আমরা বেশ কিছু আমি কাল রাত থেকে সকালবেলা অ্যারেস্ট হওয়ার পর থেকে ক্যানিং পূর্ব বিধানসভা সমস্ত যারা আইএসএফ এই তৃণমূলটা করে, তারা ম্যাক্সিমাম লোক আমার সাথে যোগাযোগ করেছে যে দাদা আমাদের একটাবার ক্ষমা করো। আমি নিশ্চয়ই বলবো, আমি সব নেতৃত্বের সাথে কথা বলে তাদের ব্যাপারটা বলবো যে তারা ভালো লোক, যারা মানুষের জন্য করেছে, যারা মানুষকে অত্যাচার করেনি, জুলুম করেনি, তোলাবাজি করেনি, গুন্ডামু করেনি, মস্তানি করেনি, বোম নিয়ে কারুর ঘাড়ে মারিনি, এরকম ব্যক্তিদের আমরা দলে নেব। কেন নেব? তারা আমাদের সাথে থেকে কাজ করুক, মানুষের পরিষেবা দিক। তারা যদি সৎ মনোভাব নিয়ে মানুষের কথা ভাবে, আমাদের সাথে করতে হবে, আমাদের নেতৃত্বের সাথে তাদের দলটা করতে হবে। এরম নেতৃত্ব আসে তৃণমূলের আসলে আমি বলবো সবাইকে নেবো আমরা, কিন্তু ওই মানে কিছু যারা অত্যাচারিত তাদের বাদে আমরা নেব। আর আমি আবার একটা বার্তা দিচ্ছি, এখানকার আমার নারায়ণপুর অঞ্চলের আইএসএফ এর যারা নেতৃত্ব, আমি তাদের কাছে আবেদন রাখবো যে আমরা সবসময় শান্তির পক্ষে। তারপরে যদি কেউ বাড়াবাড়ি করে, আমরা তো চুরি হাতে বসে থাকবো না, আমরা মার খাবো না, কিন্তু প্রথম আমরা শান্তির পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব, আমরা মাথা ঠান্ডা করে করব। কেউ যদি মনে করে আমরা মাথা ঠান্ডা করেছি, আমার মাথায় মারবে, তা আমরা তো ছেড়ে দেবো না, সেটা নিয়ে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে শান্তি বজায় রেখে। নারায়ণপুরের নামটা সবসময় খারাপ হচ্ছে, আমরা চাই সবাইকে নিয়ে এই নারায়ণপুরটা একটা ভালো জায়গা আছে।